নমস্কার। কাশ্মীরের ঘটনার পরে ভারত সরকার বিশেষ তৎপর দেশের নাগরিক এবং দেশের রক্ষা করার জন্য। ফলে ভারতবর্ষের যে গভর্নমেন্ট আছে নতুনভাবে ঘোষণা করেছে দেশে সুরক্ষার স্বার্থে যারা যারা অবৈধভাবে ভারতবর্ষে বসবাস করছেন, অবৈধভাবে সীমানা পার হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে, তাদেরকে নিজের নিজের জায়গায় ফেরত পাঠিয়ে দেওয়া। ফলে একটা অভিযান চলছে এবং কাশ্মীরের যে ভয়াবহ জঙ্গি হামলা, তার পরপরই পাকিস্তানের সাথে যুদ্ধ এবং যুদ্ধের পরপরই ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের সুরক্ষা আরও কঠিন থেকে কঠিনতম করতে লাগবে। ফলে যারা অবৈধভাবে আছে তাদেরকে নিজের নিজের জায়গায় পাঠানোই ভারত সরকারের প্রধান কাজ নাগরিকের সুরক্ষার স্বার্থে। ফলে কয়েকদিন ধরেই টিভিতে এবং ইউটিউব চ্যানেলগুলিতে, বিশেষ করে বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলিতে দেখা যাচ্ছে যে পুশ ইন এরকম একটা মুখরোচক শব্দবন্ধন দিয়ে ভিডিও করছে। পুশ ইন মানে বাংলাদেশের নাগরিকদের ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যাদের কোনো কাগজপত্র নেই, যারা অবৈধভাবে সীমানা পেরিয়ে এসেছে, তাদেরকে নিজের জায়গায় পৌঁছতেই লাগবে। কেননা এক ভারতবর্ষের সুরক্ষা বৃদ্ধি করতে লাগবে, অপরদিকে বাংলাদেশের যে ভয়াবহতা চলেছে লাস্ট 9 মাস ধরেছে, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের যেরকম একটা অবস্থা এবং বাংলাদেশের যারা বড় বড় জঙ্গি খুনি আসামি তারা যে নিঃশর্ত মুক্তি পেয়ে জেলের বাইরে আছে, ফলে ভারতবর্ষের চিন্তা তো বৃদ্ধি করেছে বটেই। সুতরাং যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে দেশের সুরক্ষার্থে, তাদেরকে নিজের জায়গায় পৌঁছে বা পাঠিয়ে দেওয়াই সরকারের প্রধান কাজ। সুতরাং এইখানে কোনো কিছু মুখরোচক শব্দবন্ধন দিয়ে পুশ ইন এরকম কোনো কার্যকলাপ নয়, তাদেরকে ফিরে যেতে লাগবেই। এই অভিযান আরও চলবে হিসাব মতন। এবং অপরদিকে বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের যারা আর্মি আছে, তারা কিন্তু এইটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষই বাংলাদেশকে ঢুকতে দিচ্ছে না। যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতবর্ষে ঢুকে গেছে তাদেরকে ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের বিজিবি কিন্তু বাধাপ্রাপ্ত দিচ্ছে বা অসুবিধা দিচ্ছে। বাংলাদেশের মানুষ তাদেরকে নিজের জায়গাতে যেতেই লাগবে। সুতরাং এরকম একটা অভিযান চলছে। এছাড়াও যারা পাকিস্তান বা অন্য কোনো দেশ থেকে অবৈধভাবে এসছে, সেক্ষেত্রে ভারত সরকার কঠিন। বিশেষ করে যখন দেখা গেছে ভারত পাকিস্তান যুদ্ধের প্রাক্কালে বাংলাদেশের প্রধান ইউনূস যেরকমভাবে ভারত বিরোধী কথা বলেছে এবং উস্কানিমূলক কথা উনি চালিয়ে গেছে, সুতরাং এর পরিপ্রেক্ষিতেই ভারত সরকারকে অনেকটাই শক্ত পদক্ষেপ নিতে লাগছে এবং দেশের সুরক্ষাকে বৃদ্ধি করতেই লাগবে। যেটা কাশ্মীরে ঘটেছে এর পুনরাবৃত্তি যাতে না হয়। সুতরাং কে জঙ্গি, কে ভালো মানুষ, কে সাধু, এইভাবে দেখে তো হবে না। মেনলি যারা অবৈধভাবে প্রবেশ করেছে, যাদের কোনো কাগজপত্র নেই, তাদেরকে নিজের নিজের জায়গায় ফেরত যেতে লাগবে। এই অভিযান একটা সঠিকভাবে চলেছে এবং আমার গণনা অনুযায়ী এটা বাড়বে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমার একটা ইউটিউব চ্যানেলে আমি 17ই মে একটা ভিডিও প্রকাশ করেছিলাম, ভারত এবং বাংলাদেশে নতুন করে সীমান্তে উত্তেজনা এবং যুদ্ধের সম্ভাবনা আছে। হেডলাইন একটা এরকম ছিল এবং আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম 17ই মে। সুতরাং এই যে
অবৈধ বাংলাদেশি যাদের কোনো কিছু কাগজপত্র নেই, ভারতবাসী বলে তাদের কোনো প্রমাণ নেই, নিজের দেশের ফেরানোর প্রক্রিয়াতে এই যে বাধাপ্রাপ্ত দিচ্ছে এবং সীমান্তে একটা উত্তেজনা বা একটা মনোমালিন্য কিন্তু দেখা দিচ্ছে, যেটা কিনা বাংলাদেশের বিজেপি কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশের মানুষকেই তারা নিজেরা স্বীকার করতে চাইছে না এরা বাংলাদেশি, কিন্তু এদের বাসস্থান, এদের ঠিকানা এরা সব বলছে, তা সত্ত্বেও এদেরকে নিজের জায়গায় ফিরতে বাধাপ্রাপ্ত করছে বাংলাদেশের আর্মি। অসম্ভবভাবে বিষয়টা সামনের দিকে এসছে এবং বারবার বিভিন্ন ইউটিউবে এটা দেখা যাচ্ছে। যদি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমি বলি, তাহলে আমি বলতে পারবো এখনও কিন্তু সময়কালটা ভালো নয়। আমি 17ই মে ভিডিও যে প্রকাশ করেছি, আমি আশঙ্কা প্রকাশ করেছি, গ্রহ নক্ষত্রের ব্যাখ্যা দিয়ে বলেছি যে সীমান্তে উত্তেজনা নতুন করে দেখা দিতে পারে, মনোমালিন্য বৃদ্ধি হতে পারে এবং যুদ্ধের বিষয়ে কিন্তু সম্ভাবনা আছে। এরকম একটা ভিডিও আমি অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা দিয়ে আমি ভিডিওটা প্রকাশ করেছিলাম। আজকে লাস্ট 3-4 দিন ধরে যেরকমভাবে দেখা দিচ্ছে, তাতে কিন্তু এর সম্ভাবনা কিন্তু বাড়ছে, এর সম্ভাবনা কিন্তু ক্রমশই বাড়ছে। ফলে সীমান্তে কিন্তু বড় করে উত্তেজনা দেখা দিতে পারে। সীমান্তে এই যে কথাটা যে এসছে পুশিন, এই সকল বিষয় নিয়ে কিন্তু বড় কোনো কিছু উত্তেজনা আসতে পারে। সময়কাল কিন্তু সেই জায়গাটাই বলছে এবং আমি 17 তারিখ ভবিষ্যৎবাণী দিয়েছিলাম মে মাসের, আর আজকে 30 তারিখ, তার মানে লাস্ট 4-5 দিন ধরে বিষয়টা বেশিভাবে সামনের দিকে এসছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, আমি জ্যোতিষী হিসাবে যেই ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছি ঠিক সেরকমভাবেই কিন্তু সামনের দিকটা দেখা দিচ্ছে। ফলে সীমান্তে কিন্তু নতুন করে উত্তেজনা এবং ভারত এবং বাংলাদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে মনোমালিন্য ইত্যাদি ইত্যাদি কিন্তু ক্রমশ বৃদ্ধির দিকে লক্ষ্য করা যাচ্ছে। যদি জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী আমি বলি, তাহলে বলবো গ্রহ নক্ষত্রের অবস্থান বর্তমানেও যেরকম জায়গাতে আছে, তাতে এই সকল বিষয়গুলি কিন্তু আরও বাড়বে, এই সকল বিষয়গুলি কিন্তু কমবে না। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সামাজিক অবস্থা যেরকম জায়গাতে গেছে, বাংলাদেশের জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং কাজকর্মের দিক যেরকমভাবে নিম্নমুখী হয়েছে, তাতে নতুন করে কিন্তু অনুপ্রবেশ সমস্যা ভারতবর্ষে দেখা দিয়েছে। এর আগে কিন্তু বাংলাদেশের অর্থনীতির অবস্থা যথেষ্ট ভালো ছিল, সেই সময়কালে কিন্তু এই রকম প্রবলেমগুলি কিন্তু আসেনি। অনুপ্রবেশ কম বেশি ছিল, কিন্তু এখন যেরকমভাবে বেড়েছে, বাংলাদেশের আর্থিক অবস্থা দুর্বল হওয়ার সাথে সাথে ফলে এই অনুপ্রবেশকে যেরকমভাবেই রুখতে লাগবে দেশের স্বার্থে এবং দেশের জনগণের স্বার্থে। আর এই বিষয়টা নিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীরা যে একটা অপপ্রচার বা বাংলাদেশের কিছু ইউটিউব চ্যানেল বা সংবাদ মাধ্যম একটা অপপ্রচার করার চেষ্টা করছে, সেই জায়গাটা ঠিক না। যদি এই রকম উত্তেজনামূলক কথাবার্তা তারা প্রচার করে, তাহলে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। কেননা সময়কাল কিন্তু সেটা বলছে এবং আমার জ্যোতিষশাস্ত্র মতে আমি ভবিষ্যৎবাণী দিয়েই রেখেছি। আপনারা দেখুন, ভিডিওটা সার্চিং করে আপনারা দেখুন, ভারত বাংলাদেশ নতুন করে সীমান্তে উত্তেজনা এবং যুদ্ধের সম্ভাবনা কত তারিখে দিয়েছিলাম? 17ই মে 2025। সুতরাং ভিডিওটা দেখুন। আর বর্তমানে নতুন করে যে সীমান্তে উত্তেজনা দেখা দিচ্ছে, এই পুশিন এই শব্দটাকে ব্যবহার করে, সুতরাং ভবিষ্যৎ কিন্তু সেই দিকেই মিলতে চলেছে। আর ভারতবর্ষ কঠোর থেকে কঠোর পদক্ষেপ কিন্তু এখন নেবে দেশের স্বার্থে।
আর গ্রহ নক্ষত্রের অবস্থানও কিন্তু সেই জায়গাটা বলছে। আমি আগেই একটা কথা বলেছিলাম, 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীরা যেরকমভাবে ভারতের রক্ষীদের সাথে দুর্ব্যবহার করেছে এবং ভারতের সেনাবাহিনী যেরকম সহনশীলতা দেখিয়েছে, এখন যেই সময়কালটা চলছে, আবারও বলি, এখন যেই গ্রহ নক্ষত্রের সময়কাল চলছে, অবস্থান আছে গ্রহ নক্ষত্রের, তাতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীরা, আর্মি বা বিজিবি, এরা যারা যদি সেই রকম দুর্ব্যবহার বা অন্য কিছু তারা অবলম্বন করে, তাহলে কিন্তু এর একটা চরম পর্যায়ে কিন্তু পৌঁছবে। ভারতবর্ষের সেনাবাহিনী কিন্তু এই সময়কালটা আমার গণনা অনুযায়ী, গ্রহ নক্ষত্রের হিসাব অনুযায়ী বলছি, সহনশীলতা কিন্তু এই সময় দেখাবে না। আগে যেরকম দেখেছিলাম বাংলাদেশের সাধারণ মানুষ ভারতবর্ষের আর্মির রাইফেল ছিনিয়ে নিয়ে পালাচ্ছে, সেই সকল যদি প্রক্রিয়া এখন চলতে থাকে বা বাংলাদেশের সেনাবাহিনীর কাছ থেকে যদি কোনো কিছু অসুবিধা আসতে থাকে, তাহলে কিন্তু সময়কাল যেটা বলছে তাতে কিন্তু সীমান্তে উত্তপ্ত হওয়ার সম্ভাবনা আছে। সীমান্ত কিন্তু আরও গরম হবে এবং আরও কিছু অসুবিধা সামনের দিকে কিন্তু এগিয়ে আসবে। এবং ভবিষ্যৎবাণী কিন্তু আমি সেটাই বলে রেখেছিলাম, বাংলাদেশের অর্থনীতিতে ক্রমশই পড়ে যাচ্ছে, ফলে অনুপ্রবেশও বাড়ছে, অনুপ্রবেশও বেড়ে চলেছে। বাংলাদেশের মানুষের আয় রোজগারের জন্য ভারতবর্ষে প্রবেশ করার চেষ্টা করছে, অনুপ্রবেশে বেড়েছে। এই অনুপ্রবেশকে যেরকমভাবেই হোক, যত শক্তি দিয়েই হোক, আমাদের কিন্তু সীমান্তরক্ষী বাহিনীরা অনুপ্রবেশকে রুখবে এবং যারা অলরেডি অনুপ্রবেশ করেছে তাদেরকে কিন্তু নিজের নিজের জায়গায় ফিরে যেতে লাগবে। আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং আমার ভিডিওটাকে অল নোটিফিকেশন করে বেল আইকনকে প্রেস করে রাখুন, আপনার মোবাইলে যাতে নিয়মিত আমার ভিডিও পৌঁছায়। নমস্কার।